অনেক অপেক্ষার পরে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা অভিনীত থাম্মা মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটির এক্সপ্লেইন নিয়ে। এটি একটি হরর ফ্যান্টাসি সিনেমা। তো দয়া করে তোমরা যদি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে তাহলে খুবই উপকৃত হতাম। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। জঙ্গলে ঘুরতে গিয়ে এক ভয়ঙ্কর ভাল্লুকের কবলে পড়ে আলোক। তখনই এক রহস্যময় নারী এসে তাকে উদ্ধার করে। মেয়েটির সৌন্দর্য দেখে তো আলোক সেখানেই তার প্রেমে পড়ে যায়, কিন্তু সে তো আর জানতো না যে সে যার প্রেমে পড়েছে সে কোনো সাধারণ মানুষ নয়, বরং মানুষের রক্ত খেকো এক ভয়ঙ্কর বেতাল। এই সত্য যখন আলোকের সামনে আসবে তখন কি হবে? তাছাড়া মানুষ আর এই বেতালের প্রেম কাহিনীর শেষটাই বা কি হতে চলেছে, চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প থামাতে। আলোক তখন তার দুজন বন্ধুকে নিয়ে জঙ্গলে ট্রেকিং করার জন্য গিয়েছিল। সে বসে বসে তাকে নিয়ে বানানো মিমস ভিডিও দেখতে থাকে আর বেশ মন খারাপ করে বসে থাকে। তখন তার বন্ধুরা তাকে বলে যে সে তার ভিডিওর কথা ভুলে যাক, এখন তাকে নতুন করে তার ইমেজ করতে হবে। তাছাড়া 2 দিন হলো ট্রেকিং এ এসেছে সে, এখনো পর্যন্ত আলোক তার কোনো পিকচার আপলোড করেনি। এগুলো করলে তো হবে না। তখনই আলোক উঠে দাঁড়ায় আর তাদেরকে বলতে থাকে যে এখনই সে জঙ্গলের মধ্যে গিয়ে খুব সুন্দর একটা ছবি তুলে আপলোড দিবে। এই বলেই তারা জঙ্গলের মধ্যে যেতে থাকে। আলোক একটা উঁচু জায়গায় গিয়ে সেখানে ছবি তুলতে থাকে, কিন্তু তখনই তার উপরে হঠাৎ করে এক ভাল্লুক অ্যাটাক করে বসে। তার বন্ধুরা তখন নিচে দাঁড়িয়ে ছিল আর তারা আলোককে কোনো রকম সাহায্য না করেই সেখান থেকে দৌড়ে নিজেদের জীবন বাঁচিয়ে পালায়। এদিকে আলোক বেচারা তো ভাল্লুকের ভয়ে জঙ্গলের আরো গভীরে যেতে থাকে। ভাল্লুক তখন কোনোভাবেই তার পিছু ছাড়ছিল না। আলোকও তখন দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে যায়। ভাল্লুক তো তাকে প্রায় ধরেই ফেলেছিল। আলোক তখন কোনোভাবে গাছের শিকড়ের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। অলরেডি তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, তাই সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর আমাদের দেখানো হয় ভাল্লুক ওই শিকড় ভেঙে তাকে ধরে ফেলতে যাচ্ছিল, কিন্তু তখনই কিছু একটা এসে ভাল্লুকটিকে ছুঁড়ে ফেলে। যেন মনে হচ্ছিল ভাল্লুকটি কাগজের থেকেও হালকা। বেচারা ভাল্লুক তখন প্রচন্ড ভয় পেয়ে যায় আর অন্যদিকে দৌড়ে পালাতে থাকে। তখনই আমরা সেখানে একটা মেয়েকে দেখি। এই মেয়েটি মাত্র এত বিশাল দেহের ভাল্লুককে এখান থেকে তাড়িয়েছিল। এই মেয়েটি তখন শিকড়ের মধ্য থেকে আলোককে বের করে আনে। এরপর তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আলোক একবার চোখ পেলে মেয়েটির দিকে তাকায় আর হেসে দিয়ে আবারও জ্ঞান হারায়। এরপর আমাদের দেখানো হয় মেয়েটি আলোককে তার আস্তানায় নিয়ে যায়, আর যেটা ছিল একটা প্লেনের ভাঙা অংশ সেখানে সে আলোককে শুইয়ে রাখে আর তার আঘাত ঠিক করার জন্য গাছপাতা দিয়ে ওষুধ বানাতে থাকে। দেখা যায় মেয়েটি অনেক দূর থেকেই আলোকের হৃৎপিণ্ড চলার আওয়াজ পাচ্ছিল। সে তখন আলোকের দিকে এগিয়ে গিয়ে তার বুকে হাত রেখে হার্টবিট শুনতে থাকে। এরপর দেখানো হয় আলোকের জ্ঞান ফিরে আসে। মেয়েটি তখন তার কাছে গেলে আলোক তো তার দিক থেকে নজরই সরাতে পারছিল না। মেয়েটি তার জীবন বাঁচিয়েছিল, এর জন্য সে তাকে ধন্যবাদ জানাতে থাকে আর তার কাছে তার নামও জিজ্ঞেস করে। মেয়েটি তখন তার নাম তারকা জানায়। আলোকের কাছে এই নামটি অনেক বেশি অদ্ভুত লাগে। তাছাড়া মেয়েটিকে দেখে খুব ভালো করে বোঝাই যাচ্ছে যে সে সাধারণ কোনো মানুষ না, কিন্তু আলোকের কাছে তার নাম অদ্ভুত লাগলেও তাকে একদমই অদ্ভুত লাগে না। সে তো তাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। তারকা এবার আলোককে বলতে থাকে যে সে তো শহর থেকে এসেছে, কিন্তু তার এখন এখান থেকে কোথাও যাওয়া ঠিক হবে না, কারণ বাইরে অনেক ক্ষতিকর জিনিস রয়েছে। আলোক তখন বলতে থাকে যে হ্যাঁ, বাইরে তো সাপ আছে, ভাল্লুক আছে, সে পরে সুযোগ বুঝে এখান থেকে চলে যাবে। তার তো তারকার সাথেও থাকতে ভালোই লাগছিল, তাই সে এমনিতেই সেখানে থাকতে রাজি হয়ে যায়। তাছাড়া সে বাইরে থেকেও সাহায্য আনতে পারবে না, কারণ ভাল্লুক যখন তাকে তাড়া করছিল তখন তার হাত থেকে তার ফোনটা পড়ে যায়। এরপর রাতে আমাদেরকে একটা অদ্ভুত লোককে দেখানো হয় যে কিনা জঙ্গলের একটা গুহার মধ্য থেকে একটা বড় ভাল্লুকের রক্ত শুষে খাচ্ছিল। তাকে দেখে অনেক বেশি হিংস্র লাগে। তখনই আমরা বুঝতে পারি যে এরা হলো বেতাল। আমাদেরকে তখন বেতালদের রাজ্য দেখানো হয়, যেটা এই জঙ্গলের মধ্যেই ছিল। এরা মানুষের মতো দেখতে ছিল, কিন্তু তারা কোনো মানুষ ছিল না। এদের ব্যাপারে আমরা পরবর্তীতে আরো জানতে পারবো। দেখা যায় সেই জঙ্গলের মধ্যেই একটা গুহা রয়েছে, যার মধ্যে কিনা কিছু বেতাল একটা বড় ভাল্লুক নিয়ে এসেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই গুহার ভেতর থেকে কিছু একটা ভাল্লুকটিকে বাইরে ফেলে দেয় আর চিৎকার করে বলতে থাকে যে তার কাছে যেন মানুষ এনে দেয়া হয়, সে মানুষের রক্ত খেতে চায়। এরপর দেখানো হয় তারা সেই ভাঙা প্লেনের মধ্যে যায়।
সেখানে আলোক খুঁজে একটা হেডফোন পায়। তখন সে পুরনো দিনের গান ছেড়ে দেয়। আলোকের পর তারকার কানে হেডফোন পরিয়ে দেয়। তারকাকে দেখে মনে হয় যে সেই প্রথমবারের মতো গান শুনেছে। তারা তখন একসাথে খুব এনজয় করতে থাকে। তারকা তো আলোকের খাওয়ার জন্য খরগোশও ধরে এনেছিল। তাছাড়া সে তাকে অনেক ধরনের ফলও খেতে দেয়, কিন্তু তখন আলোক আঙ্গুর ফল ভেবে জঙ্গলের মধ্য থেকে কোনো একটা ফল খেয়ে নেয়, যার জন্য তার মাথা ঠিক করে কাজ করছিল না। তাকে দেখে একেবারে মাতাল মনে হচ্ছিল। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাতের বেলা তারা দুজন একসাথে বসেছিল। তখন কথা বলতে বলতে তারকা হঠাৎই হাঁচি দেয়, কিন্তু তখন আলোক খেয়াল করে যে তার হাঁচি দেওয়ার জন্য প্লেনের জানালার গ্লাস ভেঙে গেছে। সে তখন এটা দেখে অবাক হয়, কিন্তু যেহেতু সে একটু মাতাল অবস্থায় ছিল তাই এগুলো নিয়ে সে আর কিছুই ভাবে না। সে তো তখন তারকার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তারা দুজন কথা বলতে থাকে। তখন এক পর্যায়ে আলোক তারকাকে বলতে থাকে যে তার মতো সুন্দর মানুষ সে এর আগে কখনো দেখেনি। তখন তারকা তাকে বলে যে সে তো মানুষ না। এটা শুনে আলোক বলে যে সে আসলেই মানুষ না, সে তো পরী। এই বলেই সে ঠোঁট পাউট করে আর তারকার কাছাকাছি যেতে চায়, কিন্তু তখনই আমরা তারকা আসলে কি সেটা জানতে পারি। কারণ আলোক যখন চোখ বন্ধ করে তার দিকে এগিয়ে আসছিল, তখন তারকার দাঁতগুলো ভ্যাম্পায়ারের মতো হয়ে যায় আর সে আলোকের গলায় রক্ত শুষে নেওয়ার জন্য কামড় দেওয়ার চেষ্টা করে। কিন্তু পর মুহূর্তেই সে কি করছে সেটা বুঝতে পেরে আলোকের চোখ খোলার আগেই সেখান থেকে উধাও হয়ে যায়। এর থেকে বোঝা যায় যে তারকাও একটা বেতাল। আলোক যখন চোখ খোলে তখন সে দেখে যে তারকা সেখান থেকে উধাও হয়ে গেছে। এটা দেখে সে তখন আশেপাশে তাকে খুঁজতে থাকে। সে মনে করে যে তারকা হয়তো তার কাজের জন্য কষ্ট পেয়েছে, এজন্য সে তাকে সরি বলতে থাকে। কিন্তু তখনই তার সামনে সেই বেতাল রাজ্যের কিছু বেতাল আসে। আলোক প্রথমে তাদেরকে মানুষ ভেবে একদমই ভয় পায় না, কিন্তু তারপর যখন তারা তাকে নিয়ে যাওয়ার কথা বলছিল আর তাছাড়া তাদের বড় বড় দাঁত বের করে তার দিকে এগিয়ে আসছিল, তখন আলোক অনেক বেশি ভয় পেয়ে যায়। ঠিক তখনই সেখানে তারকা আসে। সে তখন বেতালদের সাথে কথা বলে আর তাদেরকে বলতে থাকে যে তারা যেন এখান থেকে আলোককে ছেড়ে দিয়ে চলে যায়, কারণ আলোক তাদের ব্যাপারে কিছুই জানে না। আর তাছাড়া সে ভুল করে এখানে চলে এসেছে, কাল সকাল হলেই চলে যাবে। কিন্তু তারা তো কোনো কথাই শুনতে চায় না। তারা আলোককে অজ্ঞান করে তাদের আস্তানায় নিয়ে যায়। জ্ঞান ফিরলেই আলোক তার পাশে তারকাকে দেখে। তাছাড়া সেখানে আরো অনেকগুলো বেতাল ছিল। আমরা সেখানে বেতালদের দেবতার মূর্তিও দেখতে পাই। আলোক তখনও পর্যন্ত মাতাল অবস্থাতেই ছিল, এই জন্য তার কাছে সবকিছু খুব নর্মাল লাগতে থাকে। সে তাদেরকে সাধারণ মানুষ মনে করে গল্প করতেই বসে যায়। কিন্তু বেতালরা তো তখন অনেক বেশি বিরক্ত হচ্ছিল। তাদের লিডার তারকাকে বলতে থাকে যে সে কেন একজন মানুষকে এভাবে তাদের জঙ্গলের মধ্যে এনেছে। এটা তো নিয়মের উল্লঙ্ঘন করা হলো। তাদের ব্যাপারে যদি বাইরের দুনিয়া জানতে পারে তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। তারকা তখন তাকে বলতে থাকে যে সে ছেলেটিকে আনেনি, তাছাড়া ছেলেটিও ভুলক্রমে এখানে এসেছে। কিন্তু তারপরেও লিডার তার কোনো কথা শোনে না আর আলোককে রক্ষীদেরকে দিয়ে কারাগারে বন্দি করে রাখার নির্দেশ দেয়। আলোক তখন এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছিল না। সে তারকার দিকে তাকিয়ে থাকে আর তাকে বাঁচাতে বলে, কিন্তু তারকারও করার কিছুই ছিল না। এরপর দেখানো হয় আলোককে কেন্দ্রীয় কারাগারে রেখে আসতে বলা হয়, কিন্তু তারা তাকে নিয়ে পূর্বে দেখানো সেই গুহার দিকে যায়। তখন একজন বলতে থাকে যে তাকে তো কারাগারে নিয়ে যেতে বলা হয়েছিল, তো এখানে কেন নিয়ে এলো। এটা শুনে যে কিনা আলোককে এখানে বুদ্ধি করে নিয়ে এসেছে সে বলতে থাকে যে লিডার তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, কিন্তু এরপরে এই মানুষ মরে গেল নাকি বেঁচে গেল এটা তো তার জানার দরকার নেই। এই বলে তারা আলোককে সেই গুহার মধ্যে ফেলে দেয়। আলোক তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। সে চিৎকার করে তাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে সে কি ভুল করেছে যে তার জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আর তাছাড়া তার অন্ধকারে অনেক বেশি ভয় করে, কিন্তু কেউ তার কোনো কথা শোনে না। আলোক তখন ভয়তে ভয়তে গুহার ভেতর দিকে এগোতে থাকে। তখনই তার সামনে সেখানে বন্দি থাকা একটা বেতাল আসে। তাকে এখানে কোনো কারণে রাজবন্দি করে রাখা হয়েছে। তার হাতে তখন শিকল পরানো ছিল। আলোক সেখানে তাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তাকে তার মতো সাধারণ মানুষ মনে করে কথা বলতে শুরু করে। এখানে বলে দেই যে এই বেতালের নাম হলো শাশ্বত, কিন্তু বোঝার সুবিধার্থে আমরা তাকে সম্রাট বলে ডাকবো। সম্রাটকে দেখানো হয় সে আলোককে বলতে থাকে যে সে অনেক বছর ধরে তার এখানে আসার অপেক্ষা করছিল, আর সে যেহেতু মানুষের রক্ত খেকো তাই সে আলোককে এই কথা বলে।
এজন্য সে আলোককে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সে আলোককে তার কাছাকাছি আসতে বলে। আলোক তখন সে কি করছে কিছুই বুঝতে পারে না। সম্রাট তার উপর আক্রমণ করতেই যাবে, তখনই সেখানে তারকা এসে তাকে উদ্ধার করে নিয়ে যেতে থাকে। সম্রাট তখন এটা দেখে চিৎকার করতে শুরু করে। তার চিৎকার শুনে তার লোকেরা সেখানে চলে আসে। এরপর তারা আলোক এবং তারকাকে ফলো করতে শুরু করে দেয়। এভাবে তাদের হাত থেকে পালাতে পালাতে তারকা এবং আলোক একটা পাহাড়ের কিনারায় পৌঁছে যায়। সেই পাহাড়ের নিচ দিয়ে একটা রাস্তা চলে গেছে। সেখানে একটা গাড়ি আসতে থাকলে তারকা আলোককে বলতে থাকে যে সে যেন এখান থেকে লাফ দিয়ে ওই গাড়িতে উঠে চলে যায়। কিন্তু আলোক তখন এত উপর থেকে লাফ দিতে অনেক বেশি ভয় পাচ্ছিল, তাই সে তারকাকে তার সাথে আসতে বলে। কিন্তু তারকা বলতে থাকে যে তার এর বাইরে যাওয়ার পারমিশন নেই, আর সে যেন তাড়াতাড়ি লাফিয়ে পড়ে, তা না হলে ওই লোকগুলো তাকে ধরে ফেলবে। আলোক তখন তাকে বলতে থাকে যে সে তাকে ছেড়ে এভাবে যেতে পারবে না। এরপর সে তারকার দিকে হাত বাড়িয়ে দিয়ে তাকে বলতে থাকে যে একসাথে মরে যাওয়ার তার কোনো ইচ্ছে নেই, কিন্তু সে তারকার সাথে একসাথে কিছু সময় বাঁচতে চায়। তারকা তখন তার দিকে তাকিয়ে থাকে আর তার মনের মধ্যে কিছু একটা বলে ওঠে যে তার আলোকের সাথে যাওয়া উচিত। এই জন্য সে আলোকের হাত ধরে তাকে নিয়ে পাহাড় থেকে লাফ দেয় আর তারা নিচে থাকা সেই গাড়ির উপর গিয়ে পড়ে। এরপর তারা সেই গাড়ি থেকে নেমে কিছু দূরের বাসে উঠে সেখান থেকে আলোকের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এইদিকে দেখা যায় আলোককে এই কদিন ধরে খুঁজে না পাওয়ায় তার বাবা মা ধরেই নেয় যে আলোক মারা গেছে। তাই আজ তারা আলোকের শ্রাদ্ধ করছিল। আলোকের বাবা মার অবস্থা তখন অনেক বেশি খারাপ ছিল, কিন্তু তারপর যখন আলোক সেখানে এসে তার বাবা মাকে ডাক দেয় তখন তো তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। আলোক এসেই তার বাবা মাকে জড়িয়ে ধরে। তার মা তাকে দেখে অনেক বেশি খুশি হয়, কিন্তু তার বাবা এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছিল না। সে তখন আলোকের মাকে সাইডে ডেকে নিয়ে বলতে থাকে যে তার মনে হচ্ছে না যে এটা তাদের ছেলে, হতে পারে কেউ একজন আলোক সেজে তার সম্পত্তি নিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু তখন আলোকের মা তাকে বলতে থাকে যে সে একদম শিওর যে এটা তারই ছেলে, তার এতে কোনো রকম সন্দেহ নেই। আলোক তখন তাদের কথা শুনে ফেললে তার বাবাকে বলতে থাকে যে তার মনে যেহেতু সন্দেহ রয়েছে তাহলে সে যেন তাকে পরীক্ষা করে নেয়। এটা বলে আলোক তার বাবার সাথে আলাদা রুমে যায়। তখন তার বাবা তার কাছে তার নিকনেম, তারপর সে কোন ক্লাসে কত পার্সেন্ট নাম্বার পেয়েছিল সেই সব জিজ্ঞেস করতে থাকে। তাছাড়া আলোকের পেছনে একটা তিল ছিল, তার বাবা সেটাও দেখে। তারপর বুঝতে পারে যে এটা তারই ছেলে, এজন্য সে তাকে জড়িয়ে ধরে। এরপর দেখানো হয় তারা বাইরে আসলে আলোকের বাবা সেখানে তারকাকে লক্ষ্য করে। এরপর আলোকের কাছে জিজ্ঞেস করে যে এই মেয়েটাকে। আলোক তখন তারকার মিথ্যা পরিচয় তার বাবা মাকে দিচ্ছিল। সে বলতে থাকে যে তারকা তাকে বাঁচিয়েছে। সে যখন পাহাড়ে হারিয়ে গিয়েছিল সেখানে সে তার সৎমা এবং মামার সাথে থাকে, সেই তাকে ভাল্লুকের হাত থেকে বাঁচিয়েছিল। তখন তার বাবা তাকে বলে যে তাকে বাঁচিয়েছে ঠিক আছে, কিন্তু সে এখানে কি করছে। আলোক বলতে থাকে যে তার সৎমা এবং মামা তাকে জোর করে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল, এই জন্য সে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। তারকা তখন এগুলো শুনে আলোকের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। যাক, আলোকের মা তখন তারকার জন্য অনেক কষ্ট পায়, তাই সে তাকে বলতে থাকে যে এখন থেকে সে তাদের কাছেই থাকবে। কিন্তু আলোকের বাবা এটা একদমই রাজি ছিল না। তার কাছে তারকাকে খুব একটা সুবিধার বলে মনে হচ্ছিল না। এই জন্য সে তারকার কাছে বিভিন্ন কোশ্চেন করতে শুরু করে। কিন্তু এখানে বলে দেই তারকা মিথ্যা কথা বলতে পারে না, আর এই ব্যাপারে আলোক খুব ভালো করে জানতো। এই জন্য সে তারকাকে কোনো প্রশ্নের উত্তরই দিতে দিচ্ছিল না। কোনোভাবে তার বাবার কোশ্চেন এড়িয়ে সে তারকাকে তার রুমে নিয়ে যায়। এরপর রাতের বেলা আমাদেরকে আলোকের বাবাকে দেখানো হয়। সে ক্রাইম পেট্রোলে দেখতে পায় যে কিছু মেয়েরা এমন আছে যারা ছেলেদেরকে প্রেমের জালে ভাসিয়ে তারপর তাদের বাসায় গিয়ে সব টাকা পয়সা লুটে নিয়ে যায়। এটা দেখে তার মনে হতে থাকে যে তারকাও হয়তো এই গ্যাংয়েরই একজন মেম্বার। তাই যখন তারা রাতে খেতে বসে তখন সে তারকার কাছে তার পরিবার নিয়ে বিভিন্ন কোশ্চেন করতে থাকে। তারকা তা মিথ্যা কথা বলতে পারে না, এই জন্য আলোকই তার হয়ে উত্তর দিতে থাকে। কিন্তু সেও মিথ্যা বলতে বলতে উল্টো পাল্টা বলে ফেলছিল। তারকা তখন অনেক বেশি প্রেসারে পড়ে যায়, যার জন্য তখন তার হাঁচি চলে আসে। আর সে হাঁচি দিলে আলোকের বাবার হাতে থাকা গ্লাসটা সাথে সাথে ক্র্যাক হয়ে যায়। এটা দেখে তো তারা সবাই অবাক হয়। তারকা তখন তাদেরকে বলতে থাকে যে তার ক্ষুধা নেই। আসলে তারকা আলোকের মায়ের রান্না করা খাবার খেতেও পারছিল না, কারণ সে তো মৃত পশুর রক্ত খেয়ে বাঁচে, এগুলো তো সে খেতে পারবে না। যাক, আলোকের মা তখন তাকে তার রুমে গিয়ে রেস্ট করতে বলে। আলোক তখন তারকাকে নিয়ে রুমে চলে যায়। আলোকের বাবা তখন আলোকের মাকে বলতে থাকে যে তার মনে হয় মেয়েটির মধ্যে কোনো সমস্যা রয়েছে। সে নিশ্চয়ই তাদের ছেলেকে ফাঁসিয়ে এখান থেকে টাকা পয়সা চুরি করে পালানোর পরিকল্পনা নিয়ে এসেছে। তা না হলে এত সুন্দর একটা মেয়ে কেন তার ছেলের সাথে আসবে। আলোকের মা তখন তার কথা একদমই গ্রাহ্য করে না আর বলতে থাকে যে তার ছেলে অনেক হ্যান্ডসাম, এর জন্য মেয়েটি তাকে পছন্দ করে এখানে এসেছে। সে যেন আর কোনো উল্টো পাল্টা কথা না বলে। এরপর আমাদেরকে তারকাকে দেখানো হয় সে তার রুমের জানালা দিয়ে পাশের বাসার পোষা কুকুরের দিকে অদ্ভুত একটা নজরে তাকিয়েছিল।
তখনই সেখানে আলোক চলে আসে। তারকা তখন তাকে বলতে থাকে যে সে তার বাবা মাকে তার ব্যাপারে মিথ্যা কেন বলল। আলোক বলে সে জানে তারকা জঙ্গলের মধ্যে থাকে, তাদের কালচার, খাওয়া দাওয়া, কথা বলা সবকিছু ভিন্ন, এটা সে বুঝবে, কিন্তু তার বাবা মা তো ওইভাবে বুঝতে পারবে না, এজন্য সে তাদেরকে মিথ্যা বলেছে। কিন্তু তখন তারকা বলে তাদের মিথ্যা বলা একদমই নিষেধ, সে মিথ্যা বলতে পারবে না। আলোক তাকে বলে যে তাকে মিথ্যা বলতে হবে না, তার হয়ে সে তার বাবা মাকে বুঝিয়ে বলবে। এরপর দেখানো হয় আলোক একটু অন্যদিকে ফিরলে পরবর্তীতে লক্ষ্য করে যে তারকা সেখান থেকে উধাও হয়ে গেছে। এটা দেখেই তো সে তাকে খুঁজতে থাকে। তখনই সে দেখে তারকা খাটের নিচে শুয়ে রয়েছে। এটা দেখে সে তারকার পাশেই শুয়ে পড়ে। তারকা তাকে বলতে থাকে যে তার এখানে শুয়ে থাকতে ভালো লাগছে, আর এখান থেকে সে আলোকের হার্টবিট আরো ভালো করে শুনতে পাচ্ছে। আলোক তখন তার দিকে তাকিয়ে থাকে আর আবারও চোখ বন্ধ করে তার কাছে আসার চেষ্টা করে। সে তার কাছে আসলে তারকার আবারও দাঁতগুলো ভয়ঙ্কর হয়ে যায়। তখনই সেখানে আলোকের মা তাদের দুজনের জন্য দুধ নিয়ে আসে। তাদেরকে এভাবে খাটের নিচে থাকতে দেখে সে অনেক অবাক হয়, কিন্তু আবার এটা নিয়ে বেশি না ভেবে সে সেখান থেকে চলে যায়। রাতে আমাদেরকে আলোকের বাবাকে দেখানো হয়। তার হঠাৎই ঘুম ভেঙে যায়, তাই সে জানালার কাছে দাঁড়ায়। আর তখনই বাড়ির পাশে থাকা একটা গাছের উপর সে মানুষের মতো কিছু একটা দেখতে পায়, যেটা লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল। এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি এসে আলোকের মাকে জাগিয়ে তাকে এই ব্যাপারে বলতে থাকে, কিন্তু সেভাবে তার হাজবেন্ড হয়তো পাগল হয়ে গেছে, তাই সে তাকে ধমক দিয়ে ঘুমিয়ে পড়তে বলে আর নিজেও ঘুমিয়ে পড়ে। এদিকে আলোককে দেখানো হয় বাইরে কিছু শব্দ হলে আলোকের ঘুম ভেঙে যায়। জানালার কাছে এসে সে দেখতে পায় তারকা তাদের পাশের বাসার কুকুরটিকে তুলে নিয়ে কোথাও চলে যাচ্ছে। এটা দেখে সে তাড়াতাড়ি করে তারকার কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে যে সেই কুকুরকে কেন তুলে নিয়েছে। তারকা তখন কুকুরটির দিকে লোভনীয় নজর নিয়ে তাকায়। এটা দেখে আলোক তাকে বলতে থাকে যে সে কি কুকুরকে খেতে যাচ্ছে। তারকা বলে হ্যাঁ, তাতে কি হয়েছে, কুকুরটি খুব সুন্দর, তাদের জঙ্গলে থাকা খরগোশের মতো নাদুস নুদুস, তাকে খেতে বেশ ভালোই লাগবে। এই কথা শুনে আলোকের গা ঘিন ঘিন করতে থাকে। সে কোনোভাবে কুকুরটিকে তার হাত থেকে নিয়ে ছেড়ে দেয়। এরপর তারকাকে বলতে থাকে যে সে যেন কুকুরের দিকে নজর না দেয়, সে তাকে কাল খাওয়ার জন্য অন্য কোনো ব্যবস্থা করে দিবে। এই বলে সে তারকাকে সেখান থেকে আবারও তার রুমে নিয়ে যায়। রাতে দেখানো হয় আলোক তারকাকে খুব সুন্দর ড্রেস পরিয়ে তার সাথে করে ক্লাবে নিয়ে যায়, যাতে করে তারা এখানে কিছু ভালো সময় কাটাতে পারে আর তারকা তার জীবনের প্রথম লাভ এক্সপিরিয়েন্স করতে পারে। তারকাকে তখন অনেক সুন্দর দেখতে লাগছিল। সেখানে ডান্সার গান গেয়ে ডান্স করতে থাকে। এদিকে তারকা বাড়ি থাকা ওয়াইন দেখে রক্ত মনে করে আর সেটা খেয়ে নেয়, যার জন্য সে তখন একদম মাতাল হয়ে যায়। সে ডান্স ফ্লোরে গিয়ে সবার সাথে ডান্স করতে থাকে। আলোক তাকে থামানোর চেষ্টা করে, কারণ তারকা তখন কিছু ছেলেদের সাথে ডান্স করছিল। সে তখন তারকাকে কোনোভাবে সেখান থেকে টেনে এনে তার গাড়িতে বসায়। এরপর তারা সেখান থেকে বাসায় যেতে থাকে। রাস্তায় সে তারকাকে বলতে থাকে যে তার এভাবে ওই ছেলেগুলোর সাথে ডান্স করা মোটেও উচিত হয়নি। এটা দিল্লি, এখানকার ছেলেদের দিকে তাকিয়ে হেসে দিলেও তারা মনে করে যে মেয়েটা হয়তো তাদের হয়ে গেছে। তখন তারকা তাকে বলে যে সে আগে কখনো ড্রিঙ্ক করেনি, তো এর জন্য তার মাথা ঠিক ছিল না। এরপর তারা যেতে থাকে, কিন্তু আমাদেরকে দেখানো হয় তারকা যে ছেলেগুলোর সাথে ডান্স করছিল তারা তাদের গাড়ি ফলো করতে থাকে। তারা আলোককে গালি দিতে থাকে, কারণ তারকা তো তাদের সাথে ডান্স করছিল, তার মানে তারকা তাদের বান্দি হয়ে গেছে। আলোক কেন তারকাকে জোর করে সেখান থেকে নিয়ে আসলো, এর জন্য তারা এভাবে তাদেরকে ফলো করতে থাকে আর গাড়ি থামাতে বলে। আলোক তখন অনেক বেশি ঘাবড়ে যায়। সে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে সেখান থেকে বাসায় যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভুল করে সে ভুল পথে চলে যায় আর সামনে তখন রাস্তা বন্ধ ছিল। আলোক তখন তারকাকে গাড়িতে বসে থাকতে বলে আর সে বাইরে বেরিয়ে ছেলেগুলোর সাথে কথা বলে বিষয়টা মিটমাট করার চেষ্টা করে, কিন্তু ছেলেগুলো তার কোনো কথাই শুনতে চায় না আর তাকে এভাবে তারকাকে তাদের কাছ থেকে নিয়ে আসার জন্য মারতে শুরু করে। তারকার তখন অনেক বেশি রাগ হয়, সে নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না, যার জন্য সে তার ভয়ঙ্কর দাঁত এবং লাল চোখ নিয়ে গাড়ি থেকে বের হয়ে যায় আর তাদের সামনে লাফিয়ে আসে। তাদের মধ্যে দুজনকে সে অলরেডি আচ্ছা মতো মেরে দিয়েছিল। আলোক তো তখন তার এমন রূপ দেখে একদমই অবাক হয়ে যায়। এদিকে সেই ছেলেগুলো তারকার রূপ দেখে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তারকা তাদেরকে আবারও ধরে ফেলে। এরপর অনেক মারতে থাকে। শেষে দেখানো হয় সে একটা ছেলেকে মেরে তার রক্ত শুষে নিতেই যাবে, তখনই সেখানে আলোক চলে আসে। তারকা সেখানে থেমে যায় আর সাধারণ রূপে ফিরে আসে। আলোক তখন সেখান থেকে আর কোনো কথা না বাড়িয়ে তাকে নিয়ে গাড়িতে করে বাসায় চলে আসে। এরপর তাদের রুমে গিয়ে আলোক তারকার কাছে সে তখন কি করতে যাচ্ছিল এবং তার দাঁতগুলো কিভাবে বড় বড় হলো এই নিয়ে জিজ্ঞাসা করতে থাকে, আর সেই ছেলেটার সাথে সে কি করতে গিয়েছিল তাও জিজ্ঞেস করে। তখন তারকা তাকে শান্ত হতে বলে আর বলতে থাকে যে সে রক্ত শুষে খায়। এটা শুনে তো আলোক একেবারে ভেবাচাকা খেয়ে যায়। তারকা তখন তাকে তার আসল পরিচয় জানায়। সে বলে যে সে হলো একজন বেতাল, আর ওই জঙ্গলে সে সেদিন যাদেরকে দেখেছিল তারা সবাই হলো বেতাল। তাদের সবার মানুষের রক্ত খাওয়া
একদমই মানা, তারা শুধু জানোয়ারের রক্ত খায়। কিন্তু আজ সে মাতাল অবস্থায় থাকায় নিজেকে কন্ট্রোল করতে পারেনি, যার জন্য ওই ছেলেটাকে কামড়ে দিতে গিয়েছিল। কিন্তু এমনটা সে আর কখনো করবে না। আলোক এগুলো শুনে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সে বলতে থাকে যে তার মানে তারকাকে একজন ভ্যাম্পায়ার। তারকা বলে না, সে কোনো ভ্যাম্পায়ার না, তারা বেতাল, আর এই কারণেই তারা দিনের আলোতে থাকতে পারে। ভ্যাম্পায়াররা তো আর দিনের আলোতে থাকতে পারে না। সে আরো বলে যে আমাদের বেতালদের হৃৎপিণ্ড নেই, অর্থাৎ কোনো হার্টবিট নেই। আলোক তখন তার কাছে সেদিন গুহার মধ্যে ওই লোকটি কে ছিল তা জিজ্ঞেস করে, আর তারা কেন মানুষের রক্ত খায় না সেটা নিয়েও জিজ্ঞেস করে। তারকা তাকে বলে যে একদিন তারা মানুষের রক্ত খাওয়ার জন্য গিয়েছিল, কিন্তু তারা একটা হরতালের মুখোমুখি হয়, যেখানে মানুষজন নিজেরাই নিজেদেরকে মেরে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। এটা দেখে তারা সবাই হতভম্ব হয়ে যায়। আর যখন দেখে মানুষ নিজেরাই এত বেশি আক্রমণাত্মক, তখন তারা ঠিক করে যে তারা এই আক্রমণাত্মক প্রাণীর রক্ত পান করবে না। আর ওই গুহার মধ্যে যে আছে সে হলো তাদের জাতির জনক, তার নাম হলো সম্রাট। সেই তাদের সবাইকে কামড়ে তাদেরকে তাদের মতো বানিয়েছে। সে হলো তাদের থামা। কিন্তু তারা যখন মানুষের রক্ত না খাওয়ার নিয়ম করে, তখন তাদের থামা অর্থাৎ সম্রাট এই নিয়ম ভেঙে দেয়, অর্থাৎ সে মানুষের রক্ত খেয়ে নেয়, যার জন্য তাকে আজীবন ওই গুহার মধ্যে বন্দি বানিয়ে রাখা হয়। তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই তাদের বাসার কলিং বেল বেজে ওঠে। তারা দুজনে নিচে যায় আর দেখে সেখানে একজন পুলিশ অফিসার এসেছে। সে তারপর আলোক এবং তারকাকে দেখে বলতে থাকে যে একটু আগে ক্লাবের কিছু ছেলেদের লাশ পাওয়া গেছে, তারা কি এই ব্যাপারে কিছু জানে? আলোক তো কিছু জানে না বলতে থাকে, কিন্তু তারকা মিথ্যা কথা বলতে পারে না। সে বলে যে হ্যাঁ, সেই ব্যাপারে কিছু জানে। তখন পুলিশ অফিসার তার সাথে আলাদা করে কথা বলতে চায়, আর তখনই আমরা দেখি পুলিশ অফিসারও একজন বেতাল। তারকা তখন অবাক হয়ে যায় আর বলতে থাকে যে সেও একজন বেতাল। ইন্সপেক্টর আলম বলে যে হ্যাঁ, সেও বেতাল। তাছাড়া সে বুঝতে পেরে গিয়েছিল যে ছেলেগুলোর মৃত্যুর পেছনে কোনো একজন বেতালেরই হাত রয়েছে। কিন্তু তারকা তাদেরকে কেন মেরেছিল এই বলে সে তারকাকে ছেলেগুলোর মরে পড়ে থাকার ভিডিও দেখাতে থাকে। আলম আরো বলতে থাকে তার এভাবে ছেলেগুলোকে মেরে ফেলার বিষয়টা যদি সবাই জানতে পারে তাহলে কি হবে। তাকে সে বুঝতে পারছে সে কোথা থেকে এসেছে আর কেন তাদেরকে মেরেছে, এসব নিয়ে সবাই প্রশ্ন করবে। তারকা তখন বলে আসলে ওই ছেলেগুলো আলোককে মারছিল, সে তখন নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে, তাই ওদেরকে আহত করে। তারপর আর তার কিছুই মনে নেই। এসব শুনে আলম বলতে থাকে যে 175 বছর ধরে আলম মানুষ আর বেতালদের মধ্যে দূরত্ব বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে, যাতে কেউ কখনো তাদের ব্যাপারে জানতে না পারে। কিন্তু তারকা এর আলোকের সাথে যুক্ত হয়ে এখানে পালিয়ে এসে পুরো নিয়মটা একদম ভঙ্গ করে ফেলেছে। তারকা আলোক এবং তার পরিবারের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে, তাই কিছু হওয়ার আগেই তার এই স্থান থেকে চলে যাওয়া উচিত। তারকা প্রথমে এটা করতে চায় না, সে আলোককে ছেড়ে এখান থেকে যেতে চাচ্ছিল না, কিন্তু আলম তাকে ফোর্স করলে তারকা তার কথায় রাজি হয়ে যায়। সে বাইরে বেরিয়ে এসে নিজের রুমে গিয়ে আলোককে বলতে থাকে যে পুলিশ তার ব্যাপারে সবটা জানে, তাছাড়া সে এটাও জানে যে তারকা এই ছেলেগুলোর সাথে কি করেছে। আলোক তখন তাকে বলতে থাকে যে সে তো তাদেরকে মারেনি। তারকা বলে যে সে এই ব্যাপারে বলতে পারবে না, কিন্তু সে শুধুমাত্র এইটুকু জানে যে তার জন্য আলোক এবং তার পরিবারের ক্ষতি হতে পারে, কারণ সে হলো একজন বেতাল। পরবর্তীতে যদি কোনো কারণে সে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে আর আলোকের কিছু করে ফেলে, তখন সে নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারবে না। সে আরো বলতে থাকে যে সে তার সাথে থাকতে চায়, কিন্তু তারা একসাথে থাকতে পারবে না, তাকে এখান থেকে চলে যেতে হবে। আলোক তখন অনেক কষ্ট পায়, কারণ এই কয়দিনে তারা একে অপরকে পছন্দ করে ফেলেছিল। তাই আলোক তাকে আটকাতে গেলে তারকা নিজের বেতাল রূপে ফিরে আসে। বাধ্য হয়ে আলোক তারকাকে গাড়িতে উঠিয়ে দেয়। এরপর দেখানো হয় বাস ছেড়ে দেয়। আলোক সেখান থেকে কাঁদতে কাঁদতে ফিরে যেতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই আলোক আর নিজেকে সামলাতে পারে না, তাই আবারও তারকার বাসের পেছনে ছুটতে শুরু করে আর চিৎকার করে বলতে থাকে যে দয়া করে তারকা যেন তাকে ছেড়ে না যায়। সে যখন এগুলো বলতে থাকে তখনই তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। অবশেষে তারকা বাস থেকে বেরিয়ে এসে আলোকে গাড়ির মধ্য থেকে বেহাল অবস্থায় বের করে। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তারকা তাকে ধরে রেখে জোরে চিৎকার করতে থাকে। এরপর দেখানো হয় আলোককে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল। কিছুক্ষণ পরে ডাক্তার এসে আলোকের বাবা মাকে জানাতে থাকে যে তারা দুঃখিত, অর্থাৎ আলোক আর বেঁচে নেই। এই মুহূর্তে আলোকের শরীরে কেমন যেন পরিবর্তন আসতে শুরু করে। আলোকের গলার কাছে তখন আমরা দুটো ক্ষতস্থান দেখতে পাই, অর্থাৎ তারকা তার রক্ত পান করেছিল। নিমেষে আলোকের শরীরের সমস্ত ক্ষত মুছে যায়। আলোক চোখ মেলতেই ভয়ানক এক বেতাল হয়ে যায়। এই বিষয়টা সেই বেতাল শহরের সবাই বুঝতে পারে। এদিকে আমাদেরকে সম্রাটকে দেখানো হয়। সেটা তখন খুশিতে হেসে ওঠে, কারণ এখানে একটা নিয়ম ছিল, আর তা হলো
যেহেতু সম্রাট নিয়ম ভঙ্গ করেছিল তাই তাকে কারাদণ্ড দেয়া হয়, তো তারপরে যদি অন্য কেউ একই ভুল করে তাহলে তাকে মুক্ত করে দেয়া হবে এবং তার বদলে সেই নতুন অপরাধীকে কারাদণ্ড দেয়া হবে। যাকে এরপরে দিকে দেখানো হয় কিছুক্ষণ পরই নার্স কেবিনে আসে আর দেখতে পায় আলোক সেখানে নেই। সকলে তখন খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আসলে আলোক ব্লাড ব্যাংক থেকে তার ইচ্ছা মতো রক্ত পান করছিল। হুট করে আলোকের বাবা সেখানে প্রবেশ করে আর ছেলের এমন ভয়ানক রূপ দেখে সেখানেই বেহুশ হয়ে যায়। পরবর্তী দিন সকালবেলা আলোকের বাবার হুঁশ ফিরে আসে। সে ভয়ে ভয়ে কালকের সম্পূর্ণ কাহিনী বলতে শুরু করে, কিন্তু আলোকের মা তখন তার কথা ভেবে ভাবতে থাকে যে হয়তো তার স্বামীর মাথা নষ্ট হয়ে গেছে। এদিকে আলোক নিজের হার্টবিট পালস কিছুই ফিল করতে পারছিল না। এই ব্যাপারে সে তারকাকেও জানায়। হুট করেই তারকা তার বেতাল রূপ দেখায়, যা দেখে আলোকও বেতাল রূপ দেখায়। পরে যদিও আলোক নিজেই অবাক হয়ে যায়। আলোক তখন বলে তারকা তাকে তার মতো কেন বানিয়ে দিল? সে কি মরে গেছে? সে কি আর মানুষ নয়? তার জীবন তো পুরো বরবাদ হয়ে গেল। সে তো আর তার মায়ের রান্না সুস্বাদু খাবারগুলো খেতে পারবে না। সে কেন এমনটা করলো? তার মতো কেন তাকে বানিয়ে দিল? তারকা তখন তাকে বলে যে সে যদি এমনটা না করতো তাহলে আলোক মারা যেত। রেগে মেগে আলোক তখন তাকে নানা ধরনের কথা শোনাতে থাকে। এসব কথা বন্ধ করার জন্য তারকা তাকে কিস করে ফেলে আর বলে সে মৃত্যুর পথে চলে গিয়েছিল, সে তাকে কোনোভাবে মরতে দিতে পারতো না। ঠিক তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন তারকার হাতের উপর আলোক শুয়েছিল আর তার হৃদস্পন্দন হঠাৎ করেই থেমে যায়। তখনই তারকা চিৎকার করে তার মারা যাওয়ার আগেই তার রক্ত শুষে নেয়, যাতে করে সে অমর হয়ে আজীবন বেঁচে থাকতে পারে। তারকা আলোককে বলতে থাকে সে তার সাথে মানুষ হয়ে না পারলেও বেতাল হয়ে আজীবন থাকতে চায়। অবশেষে তাদের এই ভালোবাসা পূর্ণতা পায়। এদিকে আমাদেরকে দেখানো হয় বেতাল রাজ্যের সম্রাট সবাইকে বলতে থাকে যে তারকা নিয়ম ভঙ্গ করে মানুষের রক্ত পান করেছে আর তাকে বেতাল বানিয়েছে, তাই এখন ওকে বন্দি করা হবে আর আমাকে মুক্তি দেয়া হবে। সে আরো বলতে থাকে যে রাজার রাজা ফিরে এসেছে, তাড়াতাড়ি করে তারা যেন তার গোসলের ব্যবস্থা করে। সে আজ সিংহাসনে বসবে। এরপরে আবারও আলোককে দেখানো হয় সে তারকার কাছে জিজ্ঞেস করে আচ্ছা এই বেতাল গ্রুপ কেন মানুষের রক্ত শুষে খায়? তারকা বলতে থাকে তারা মানুষকে মারার জন্য জন্ম নেয়নি, তারা মানুষকে জীবিত করার জন্যই জন্ম নিয়েছে। মহা অসুর রক্তবীজকে শিবের কাছ থেকে একটা বরদান দেয়া হয়েছিল, ওনার রক্তের প্রতি ফোঁটা থেকে একটা নতুন রক্তবীজের জন্ম হবে। যখন সকল দেবতা মৃত্যুবরণ করে তখন দেবীর সাথে রক্তবীজের যুদ্ধ শুরু হয়। তবে আঘাতের ফলে প্রতি ফোঁটা রক্ততে একটা নতুন রক্তবীজের জন্ম হতে থাকে, যার জন্য রক্তবীজের দিন দিন অপকর্ম বেড়েই চলেছিল। ঠিক এই কারণেই দেবী রক্তবীজদের মারতে বেতাল লোক তৈরি করেছিল। বেতাল গ্রুপ রক্ত চোষার ফলে রক্তবীজের আর জন্ম হয়নি, যার ফলে দেবীমা তখন রক্তবীজকে মেরে ফেলে। মানুষ জাতির জন্য তাদের বেঁচে থাকার কিছু নিয়ম কানুন তৈরি করে আর তারা সেই নিয়ম পালন করে পৃথিবীকে রক্ষা করার জন্য। আলোক বলে সে কিসের রক্ষা করবে? তার নিজের কিছু হয়ে গেলে তাকে কে বাঁচাবে? ঠিক তখনই তারকা ধারালো অস্ত্র দিয়ে আলোককে আঘাত করে। আলোক তখন মারা যাচ্ছে এমন ভাবে চিৎকার করতে থাকলে তারকা বলে সে যেন নাটক কম করে, ভালো করে সে যেন দেখে যে তার কিছুই হয়নি, তার আর কিছু হবেও না, আর সে যেন ভয়ও না পায়। তবে তার এসব কিছু নিয়ন্ত্রণ করতে শিখতে হবে, এতে তার সময় লাগবে। ধীরে ধীরে সে সবকিছু ঠিক করে শিখে যাবে, তার শক্তিও ধীরে ধীরে বাড়তে থাকবে। পরদিন দেখানো হয় আলোক তার অফিসে যায়। তখন গাড়ি একটু বাঁকাভাবে পার্ক করা হলে সে নিজের হাত দিয়ে এই গাড়িটিকে উঠিয়ে সোজা করে দেয়। তাছাড়া সে অফিসের লিফটেরও আগে উপরের ফ্লোরে পৌঁছে যায়। এই সকল বিষয়বস্তু দেখে তাদের বন্ধুদের অবস্থা তো একেবারেই খারাপ হয়ে যায়। যদিও মানুষকে দেখে আলোকের রক্তের পিপাসা বেড়ে যায়, তবুও তার নিয়ন্ত্রণ করতে হবে এই সব কিছু। এরপর দেখানো হয় একদিন আচমকাই আলোকের বাবা তার সন্তানের বড় বড় দাঁত দেখে ফেলে। পরবর্তীতে সে আলোকের দাঁত দেখতে চাইলে আলোক অনেক কষ্টে এই বিষয়টা কন্ট্রোল করে। এরপর নর্মাল দাঁত দেখালে তার বাবা নিজেই অবাক হয়ে যায় যে তার সাথে এগুলো কি হচ্ছে। সে গিয়ে তখন পুলিশের কাছে কমপ্লেন করে। সে আগে দেখা সেই পুলিশ অফিসার আলমের কাছেই গিয়েছিল আর তাকে সম্পূর্ণ বিষয়টি খুলে বলে। সে বলতে থাকে যে তার ছেলে একটা শয়তান, তার এত বিশাল বিশাল দাঁত সে দেখতে পেয়েছে, তার ছেলে ওই তারকার জন্য শয়তান হয়ে গেছে, তারকা নিশ্চয়ই একটা ডাইনি। আলম তখন বলে সে যেন এই ব্যাপারে কাউকে কিছু না বলে, সে তাদের কি সমস্যা তার ব্যবস্থা করে দিচ্ছে। সে যেন নিশ্চিন্তে ঘরে চলে যায়। এদিকে আমাদেরকে দেখানো হয় বেতাল শহরের রাজা, অর্থাৎ থামা বলতে তারা সবাই সম্রাটকেই চেনে। তবে পূর্বপুরুষ থেকে বলা হয়েছে যদি কোনো বেতালের হৃদয় থাকে তাহলে সেই হবে তাদের সাম্রাজ্যের আসল রাজা, অর্থাৎ বড় থামা। তবে অনেকে এ কথা বিশ্বাস করে না, কারণ এখন পর্যন্ত যত মানুষ বেতাল হয়েছে তাদের কারো শরীরের মধ্যেই হৃদয় কাজ করছিল না। তাহলে কি
কি করে একটা বেতাল মানুষের শরীরে হৃদয় স্পন্দন পাওয়া যাবে। বেতাল প্রধান তখন তার সৈনিককে নির্দেশ দেয় যে সে যেন গিয়ে তারকা এবং ওই নতুন বেতালকে সেখানে নিয়ে আসে। অন্যদিকে আমাদেরকে তারকা আর আলোককে দেখানো হয় তাদের দুজনের ট্রেনিং খুব ভালোভাবেই চলছে। আর এদিকে আলোকের বাবা তাদের উপর তুমুলভাবে গোয়েন্দাগিরি চালিয়ে যাচ্ছে। একসময় বাধ্য হয়ে আলোক তার বাবাকে সব সত্যিটা খুলে বলে। বাবা তখন কান্নায় ভেঙে পড়ে। সে বলতে থাকে যে তাকে ঠিক করতে সে ডাক্তার না হলে তান্ত্রিক কিংবা চমৎকারী বাবার কাছে নিয়ে যাবে। আলোক তখন তাকে বলে যে এগুলোতে কিছুই হবে না, সে মারা গেছে, তাকে কোনোভাবেই সাধারণ মানুষে আর পরিণত করা যাবে না। তবে বাবা তো নাছোড় বান্দা, সে তার ছেলেকে নিয়ে হ্যান্ড অফ গডের কাছে যায়। এনাকে আমরা স্ত্রী মুভিতে দেখেছিলাম। তো লোকটির কাছে আমরা দেখতে পাই সেখানে তার কাছে স্ত্রী এবং ভেরিয়া মুভির ছক্কা রয়েছে। সে সেখানে হ্যান্ড অফ গডের কাছে তার ভেরিয়া বন্ধু ভেসুর সমস্যা নিয়ে এসেছিল। আমরা জানি স্ত্রী মুভিতে ভেসুর মাথা কাটা দানবের কাছে প্রচুর মার খায়, আর এরপর থেকেই সে ভেরিয়া হতে পারছে না, যার জন্য ছক্কায় তান্ত্রিকের কাছে কোনো উপায় জানতে এসেছে। তখন তান্ত্রিক তাকে বলে যে একইভাবে তার বন্ধুকে ঠিক করা সম্ভব যদি কিনা কোনো বেতালের 2 ফোঁটা রক্ত সে খেতে পারে। ছক্কা তখন ঘাবড়ে যায় যে সে আবার বেতাল কোথায় খুঁজে পাবে। তখনই সেখানে আলোকের বাবা আলোককে নিয়ে আসে। তাদের ইমার্জেন্সি দেখে ছক্কা তখন বাইরে বেরিয়ে যায়। আলোকের বাবা তাকে সবকিছু খুলে বললে তান্ত্রিক তখন তাকে বলতে থাকে যে তার ছেলে বেতাল হয়ে গেছে, এখন আর তাকে কোনোভাবেই ঠিক করা যাবে না, যা হয়েছে সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হয়েছে। এরপর দেখানো হয় আলোক সেখান থেকে চলে আসে। তার বাবাকে বলে সে যে মেয়েটিকে ডাইনি বলছে সেই মেয়েটিই তার ছেলেকে একটা নতুন জীবন দিয়েছে, আর সে তাকে অনেক বেশি ভালোবাসে। এরপর দেখানো হয় আলোক কোথাও একটা যাচ্ছিল। তখন বেতাল গ্রুপের লোকেরা তাকে ফলো করতে শুরু করে। এই বিষয়টা আলোক তারকাকে কল করে জানিয়ে দেয়। তারকা বলে যত দ্রুত সম্ভব সে যেন ওই স্থান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে দেখা যায় রাত হয়ে যায়। আলোক একটা বিল্ডিং এর উপর গেলে তার চারিদিকে বাদুড় এসে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর আমরা সেখানে ভেরিয়া মুভির সেই ভেসুরকে দেখতে পাই। ভেসুরের কাছে তার বন্ধু ছক্কা এই বেতালকে খুঁজে পাওয়ার কথা জানিয়ে দেয়, তাই সে এখানে এখন আলোকের রক্ত পান করার জন্য এসেছে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে তখন বেশ মারামারি শুরু হয়। আসলে বেতাল আর ভেরিয়াদের মধ্যে শত্রুতা তো অনেক আগে থেকেই ছিল। মারামারির এক পর্যায়ে ভেসুর আলোকের হাত থেকে 1 ফোঁটা রক্ত খেয়ে নিতে সক্ষম হয়, আর তখনই সে পূর্বের থেকে আরো বেশি বড় এবং শক্তিশালী হয়ে যায়। এটা দেখেই তো আলোক তার থেকে পালাতে শুরু করে। এক পর্যায়ে সে ছাদ থেকে পড়ে যেতে গেলে তারকা তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুজনে মিলে শপিং মলের মধ্যে গিয়ে লুকায়। ভেসুর তখন আয়নার মধ্যে নিজের চেহারা দেখে নিজেই ভয়ে আটকে ওঠে। কিছুক্ষণ পর সে নিজের আসল রূপে ফিরে আসে। এরপর কোনোভাবে নিজেকে ঢেকে সেখান থেকে চলে যেতে থাকে। এদিকে তারকা আর আলোক লুকিয়ে পুলিশ ইন্সপেক্টর আলমের বাড়িতে চলে আসে। আলোকও তাদের মতো বেতাল হয়ে গেছে দেখে আলম অনেক অবাক হয়। তখন আলোক কিছুক্ষণ আগে ভেরিয়ার সাথে তার ঘটে যাওয়া সকল কাহিনী খুলে বলতে থাকে। আলম বলে বেতাল লোকেদের 1 ফোঁটা রক্ত পান করলেই ভেরিয়া 10 গুণ বেশি শক্তিশালী হয়ে যায়। তাই ভেরিয়া নিশ্চয়ই এখন আলোকের রক্ত খাওয়ার জন্য তাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। এখন আলম আর তার সাথীরা মিলে তাকে প্রোটেকশন দিবে। প্রোটেকশন দিতে গিয়ে তখন আমরা সেখানে নরা ফাতেহিকে দেখতে পাই। তার একটা ক্লাবে গিয়েছিল, সেখানেই নরা ফাতেহির গান শুরু হয়ে যায়। তালমাতাল হয়ে সকলে নাচতে শুরু করে। তারা নানা ধরনের ড্রিঙ্ক করতে থাকে। পার্টি করতে করতে এক পর্যায়ে ভোর হয়ে যায়। সকালবেলা আলোকের জ্ঞান ফিরে আসে। উঠেই সে দেখতে পায় তার আশেপাশে কোথাও তারকা নেই। আসলে মূল কাহিনী হচ্ছে গতকাল রাতে বেতাল গ্রুপের লোকেরা সেই পার্টিতে চলে এসেছিল। আমরা তো জানি যে তাদের পূর্বপুরুষ থেকেই একটা নিয়ম ছিল যে যদি কেউ মানুষের রক্ত পান করে আর তাকে বেতাল বানিয়ে দেয় তাহলে সেই বেতালকে নিয়ম ভাঙার অপরাধে 100 বছরের জন্য সেই অভিশপ্ত গুহায় আটকে রাখা হবে। আর তার পূর্ববর্তী যে আটক রয়েছিল অর্থাৎ বর্তমানের সম্রাট, তাকে মুক্তি দেয়া হবে। এই নির্মম সত্য তারকা আগে থেকেই জানতো, কিন্তু এরপরও সে আলোকের প্রাণ বাঁচাতে এই শাস্তি মেনে নেয়, কারণ সে যে তাকে ভালোবেসে ফেলেছে। আপাতত আলোককে এই স্থান থেকে চলে যেতে দেয়া হবে না, কারণ ভেরিয়া তাকে খুঁজে বেড়াচ্ছে। এরপর দেখানো হয় তারকা শেষবারের মতো আলোককে একবার ভালোবাসার নজরে দেখে সে স্থান থেকে চলে যায়। এদিকে দেখানো হয় আলম আলোককে বলতে থাকে যে সেই শহরে তার বাবা মায়ের সাথে থাকবে, আর তারকাকে সে যেন ভুলে যায়, আর এখন সে যেন বাড়ি ফিরে যায়। আলম যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত সে যেন তার বাসা থেকে বের না হয়, কারণ ভেরিয়া খুব ভয়ঙ্কর। আলোক তার কথা শুনে বাড়ি ফিরে যায়। আলোকের বাবা ছেলেকে বাড়িতে একা ফিরতে দেখে তার কাছে তারকার কথা জিজ্ঞেস করে। আলোক বলে তারকা যেখানে ছিল সেখানেই ফিরে গেছে, আর সে সেই স্থানে যেতে পারবে না, কারণ তাদের নিয়ম ভাঙা যাবে না। আলোকের বাবা বলে সে জানে তার হৃদয় নেই, কিন্তু তারকার জন্য তার মনে এখনো ভালোবাসা রয়েছে। আর কি সেই নিয়ম? তারকা তার জন্য নিয়ম ভেঙেছে? তাহলে ওকে পাওয়ার জন্য
আলোকও যেন সকল নিয়ম ভেঙে দেয়। তার বাবার এই কথা শুনে আলোক তখন আর একটু সময় ব্যয় না করে সেই রাজ্যে চলে যায়। দেখানো হয় এই রাজ্যের দরজায় বেতাল একজন এসে হাত রাখলেই দরজা খুলে যায়। তারা চলে যাওয়ার পরে আলোক সেই স্থানে গিয়ে হাত দেয় আর দরজা খোলার চেষ্টা করে। দরজা তার হাতের স্পর্শে খুলেও যায়। এরপরে আলোক সেই রাজ্যে প্রবেশ করে। তখন দেখানো হয় আজ সম্রাটের মুক্তির আনন্দ উৎসব চলছে আর তারকাকে এখন তার বদলে বন্দী করা হবে। সম্রাট তো তখন মহা খুশি। ৭৫ বছর পর আজ তার মুক্তি হতে যাচ্ছে আর তার রাজ্যেও অভিষেক হবে। এখন থেকে সে যা বলবে তাই সবাইকে শুনতে হবে। তার প্রথম কথা হচ্ছে সব বেতালকে মানুষের রক্ত পান করতে হবে, তাহলে তারা বেতাল হবে আর এভাবে তাদের সৈন্য বাড়াতে পারবে। সম্রাটের হাতের লকআপ তখন খুলে দেওয়া হয়। সম্রাট তখন তারকার কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানায়। সে আরো বলতে থাকে যেদিন সে প্রথমবার ওই ছেলেটিকে নিয়ে পালিয়েছিল তখনই সে বুঝতে পেরেছিল যে তারকাই সেই মেয়ে যার জন্য সে মুক্তি পাবে। তারকাও ছাড়া পাবে যদি রাজ্যের লিডার তার মতো উদার মনের মানুষ হয়। তবে তার মনে হয় না যে লিডার তার শাস্তি কমাবে, কারণ নিয়মের বাইরে লিডার কিছুই সহ্য করতে পারে না। এই মুহূর্তে যখন তারকার হাত বেঁধে ফেলা হয় তখন আলোক সকলের সামনে চলে আসে। এরপর তারকাকে বলতে থাকে যে সে এখানে তার জন্য এসেছে। ১০০ বছরের জন্য সে কারাগারে বন্দী হবে। সেটা এখানে আসার আগে তাকে একবার জানানোর প্রয়োজন সে মনে করেনি। তারকা তখন তাকে বলে যে সে যেন এখান থেকে চলে যায়, সে নিয়ম ভেঙেছে, এর জন্য তাকে কারাবাসে যেতেই হবে। তখন আলোক লিডারকে বলতে থাকে যে সে এখানে কোনো ঝামেলা করতে আসেনি। ১০০ বছর অনেক বেশি হয়ে যায়, সে যেন তারকাকে ১-২ সপ্তাহ জেলে রেখে ছেড়ে দেয়। এটা শুনে সম্রাট তখন হাসতে থাকে। এরপর তার উপরে তার লোকেদের অ্যাটাক করতে বলে। এখানে মজার বিষয় হচ্ছে আলোকের সাথে কেউ পেরে উঠছিল না। এসব থেকে সম্রাট অনেক ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়। আলোক তখন দ্রুত তারকার হাতের বাঁধন খোলার চেষ্টা করতে থাকে। তারকা তখন তাকে বলে যে বাঁধন কেউ খুলতে পারবে না, তাই সে যেন এখান থেকে চলে যায়। আলোক বলে তার ভালোবাসা তার দ্বিতীয় জন্ম দিয়েছে, আজ তাদের ভালোবাসা কেউ আটকাতে পারবে না। তারকা বলতে থাকে সম্রাট অনেক বেশি শক্তিশালী, সে তাকে মেরে ফেলবে। সে যেন তার কথা শুনে আর এখান থেকে চলে যায়। তখন তারকার মুখ বন্ধ করার জন্য আলোক তার ভালোবাসার অনুভূতি ছড়িয়ে দেয়। এরপর আলোক তারকার কাছে জিজ্ঞেস করে সে কি তাকে ছাড়া বাঁচতে পারবে। তারকা তখন বলে সে এক মুহূর্তের জন্যও বাঁচতে পারবে না। এদিকে ৭৫ বছর ধরে কোনো রোমান্স না দেখতে পেয়ে আমাদের সম্রাট একটা পিলারের উপর উঠে যায় আর তাদের এই ভালোবাসার দৃশ্য সচক্ষে দেখতে থাকে। এরপরে দুই পক্ষের মারামারি শুরু হয়ে যায়, অর্থাৎ আলোকের সাথে সম্রাটের মারামারি। তখন সম্রাট এক পর্যায়ে আলোকের রক্ত শুষে তাকে মেরেই ফেলবে। তখনই এটা দেখে তাদের প্রধান মন্ত্র পড়তে শুরু করে। সাথে সাথেই তখন তারকার হাতের শিকল খুলে যায়। সম্রাট এটা দেখে তারকার উপর আক্রমণ করে। এই বিষয়টা দেখে সম্রাটের উপর আলোক আক্রমণ করে। তিনজনের মধ্যে দমদার মারামারি হতে থাকে। তবে শেষমেশ সম্রাট আলোকের শরীরে রক্ত পান করে। আলোক তখন নিষ্প্রাণ হয়ে যায়। তারকা এসে আলোককে জড়িয়ে ধরে আর তার নাম ডেকে চিৎকার করে ওঠে। এই চিৎকারের আওয়াজে সেই মুহূর্তে তাদের দেবতার মূর্তির মধ্যে থেকে অলৌকিক কিছু শক্তি বেরিয়ে আসে আর আলোকের শরীরে প্রবেশ করে। আলোক যেন তখন একটা নতুন জীবন ফিরে পায়। আলোকের চোখ লাল হয়ে যায়, তার সাথে সাথে সেখানে থাকা দেবীর চোখও লাল হয়ে যায়। আলোক তখন উঠে দাঁড়ায়। সকলে তখন তার হৃদয়ের স্পন্দন শুনতে পারে। সকলেই বুঝতে পারে আলোকই তাদের আসল এবং শক্তিশালী থামাতে পরিণত হয়েছে। আলোক তখন তার এত শক্তি নিয়ে সম্রাটের উপর ঝাঁপিয়ে পড়ে। মারতে মারতে সে সম্রাটকে মেরেই ফেলবে, কিন্তু তখনই তারকা তাকে থামায় আর বলতে থাকে যে আলোক সম্রাটের মতো না, তার হৃদয়ের মধ্যে ভালোবাসা রয়েছে, সে যেন অন্তত তারকার জন্য তাকে কামড় না দেয়। আলোক তখন নিমেষে সম্রাটকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর তাকে বন্দি করে ফেলে। আলোকের রাগ এখনো কমছে না। তারকা তখন তার কাছে যায় আর তার হৃদয়ের উপর হাত রাখে। নিমেষেই আলোক তখন শান্ত হয়ে যায়। আলোকের রাজ্য অভিষেক হয়। সে তখন সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে যে তার সাথে চমৎকার শুধু শুধু হয়নি, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। আজ থেকে তাদের নতুন যুদ্ধ শুরু হবে, তারা সবাই যেন তৈরি থাকে। সবাই তখন তার কথায় সায় জানায়। এদিকে গুহার মধ্যে দেখা যায় স্ত্রী মুভিতে দেখানো সেই সার্কাটা এখনো বেঁচে আছে। সে এখন আগুনের দানবে পরিণত হয়েছে। তো এই দানব তখন সম্রাটের কাছে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে দেখানো হয় পরদিন সকালবেলায় সকলেই অভিশপ্ত গুহার কাছে আসে আর দেখে যে কেউ একজন শিকল পরিয়ে সম্রাটকে সেখান থেকে নিয়ে চলে গেছে। আর যেহেতু সে পালিয়ে গেছে, তার মানে সাধারণ মানুষ আবারও ক্ষতির মুখে পড়ে গেছে। তাছাড়া খারাপ শক্তিকে সম্রাট একত্রিত করবে, তাদের বিশাল একটা সৈন্য দল হবে। সম্রাট মানুষের রক্ত খেলে আরো বেশি শক্তিশালী হবে, তাই তাকে শেষ করার জন্য আলোককে আরো বেশি শক্তিশালী হতে হবে। তখন তাদের লিডার আলোককে বলতে থাকে যে তাকে শক্তিশালী হওয়ার জন্য ভেরিয়ার রক্ত খেতে হবে। এদিকে আমাদেরকে দেখানো হয় ততক্ষণে বেতালদেরকে ফলো করতে করতে ভেরিয়াও সেখানে পৌঁছে গেছে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়।
অর্থাৎ এর পরবর্তী পার্ট আসতে চলেছে। সেখানেই আমরা বেতালার ভেরিয়াদের মধ্যকার যুদ্ধ দেখতে পারবো, আর শেষমেশ আলোক সম্রাটকে শেষ করতে পারে কিনা আর পুরো মানব জাতিকে বাঁচাতে পারে কিনা সেটাও সেখানেই জানা যাবে।